দেখো বন্ধুরা, আমার কাছে কত বড় একটা কমলা লেবু আছে, আমি এটা এখন খেয়ে নেবো। আরে কি হলো, আমার কমলা লেবুটা তো ওয়াশিং মেশিনের ভেতরে পড়ে গেল। এখন কি হবে? আর ওয়াশিং মেশিনটা চালু ছিল, বন্ধ করে নিয়ে আগে কতই না কষ্ট করে কমলা লেবু জেলি ক্যান্ডিটা বানিয়েছিলাম, ভেবেছিলাম আরাম করে খাবো, কিন্তু ওয়াশিং মেশিনে পড়ে গেল। দেখি তো এই ক্রেন গাড়িটা দিয়ে আমি তুলতে পারি কিনা। আরে এ কি হলো, এই ক্রেনটাই তো পড়ে গেল। চলো অন্য একটা গাড়ি নিয়ে আসি, দেখি তো এই গাড়িটা দিয়ে হয় কিনা। আর এটাও তো পড়ে যাবে মনে হচ্ছে। বুঝতে পেরেছি, ছোট মোটো গাড়ি দিয়ে না হবে না। এই দেখো আমার কাছে কত বড় একটা হাতল আছে, এই হাতলটার সাহায্যে না এখন আমি কমলা লেবুটাই ওয়াশিং মেশিনের ভেতর থেকে তুলে নেব। আগে না এই গাড়িগুলোকে তুলে নেই, গাড়িগুলোর জন্য তো আমি কমলা লেবুকে দেখতে পারতেছি না। আর বলো তো তোমরা কমেন্টে, কমলা লেবু কি শরীরের জন্য উপকারী ফল না অপকারী ফল? কমলা লেবু শরীরের জন্য উপকারী ফল হলে কমেন্টে ইয়েস লেখো। আর কি ব্যাপার, আমি তো কমলা লেবুটাকে খুঁজেই পাচ্ছি না। বুঝতে পেরেছি, অন্য কিছু আনতে হবে। দাদি দেখো আমি কি বানাইছি, এটা তো ফড়িং ধরমু। এই দাঁড়া, তুই পরে ফড়িং ধর। এই তোর লাঠিটা দিয়ে আমার এই কমলা লেবুটা তুলে দে তো ওয়াশিং মেশিনের ভেতর থেকে, আমি না তুলতে পারতেছি না। দাদি কেমনে ফেলাইলো ওয়াশিং মেশিনে কমলা লেবু? এই দেখো তোমার কমলা লেবুটা আমি পাইয়া গেছি। এত কষ্ট করে ভিডিও করি, তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, আজকে করে দিও।